তরুণটুকু ব্লগ আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলায় গুড মর্নিং জানিয়ে স্বাগত জানালাম। আবার আজকে ব্লগে চলে এসেছি। তো ব্লগ কি করব, আজকে তো গিন্নির তো খুবই শরীর খারাপ। আজ রাত্রে প্রায় 101-এর মতো জ্বর ছিল। তারপরে আমাদের একজন রাজু মুখার্জি বলে একজন আছেন, ও ডক্টরের মতনই কাজ করে, ওর মেডিসিন দোকান আছে ওনার। সেই বন্ধুটাকে বলে সে রাত্রিবেলায় ওষুধ দিয়ে যায়, তারপর তো এখন জ্বরটা সারে। তো এখন দেখছি গিন্নিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। আবার কাজে বলতে সকালবেলা আমাদের কাজে তো খুব ধুম, আমি সকালে উঠে দেখছি ওখানে নাই, কোথায় গেছে কে জানে। তো দেখি কোথায় গেছে। জ্বর ছিল, অত সকাল ওঠা কি দরকার? হ্যাঁ, এটা আমারও তো গা হাতে ব্যথা, একটু জ্বর জ্বর ভাব। যা তোমার তো কত জ্বর ছিল, এত জ্বরে এত ভোরে উঠে। হ্যাঁ, এত জ্বর থাকে। চা 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 করলে নাকি? তো চা দাও, চা খাই। কোথায় চিয়া? বন্ধুরা, আজকে আমরা সকালে আমি উঠিনি, আমার শরীর খুব খারাপ। গিন্নিরও আজকে জ্বর প্রায় কিছু 100 ছিল। মেডিসিন দেওয়াতে একটু জ্বরটা হয়তো সেরেছে। কিন্তু ওই যে আমাদের গ্রাম ঘরে বুঝতে পারছেন তো, যে কাজকর্ম সে পড়ে থাকে, করার কেউ নেই। ও আবার সেই জোরে জোরে ভোরে ভোরে উঠে গেছে, ঘরে কাজকর্ম করছে। তো এর করাটা ঠিক নয়, কেন এখন যদি হঠাৎ যদি ঠান্ডা লেগে যায় আবার, তাহলে জ্বর চলে আসবে। মেডিসিন খেলে চা খেয়ে মেডিসিন খাও গা। সেই রাত্রে কখন খেয়েছে? রাত 12টার সময় মেডিসিন খেয়েছে। দেখি হাতটা, দেখি কত জ্বর আছে। জ্বর আছে তো, হাতটা দেখি, হাতটা জ্বর আছে। সর্দি করেছে, সত্যি জ্বর। ওইটা ভোরে যায় না যোগা ক্লাসে, ঠান্ডা লেগে গেছে। ভোরে যায় না যোগাতে, দা চা দা। ঠান্ডা লেগে গেছে। জ্বর হওয়ার কারণ কি বলতো? ওই যে প্রতিদিন সকালবেলা যোগা যাচ্ছে না, এই জন্য। তো বন্ধুরা, এই প্রতিদিন সকালে যোগা যায়, যোগাতে এটা এখন যাচ্ছে ঠান্ডার দিনে আরও বেশি ঠান্ডা লেগে গেছে তাই। আর আমিও আজকে আমার টিফিন ব্রেকফাস্ট করে নিয়েছি। কী দিচ্ছ? মুড়ি দিচ্ছে নাকি? তার দুটি দাও, তিনটে রুটি আছে, 3টে বিস্কুট আর কিছু মুড়ি নিয়ে আমি সকালে এইটা ব্রেকফাস্ট করি। চা খেয়ে নিন, চা খেয়ে ওষুধ খেয়ে নিন। আমরা একা ঘর, কে কাজ করে দেবে? বাবা, তোমার তো সকালবেলায় ঝাড় দেওয়া চাই, মারুলি দেওয়া চাই, কত রকম কাজ এই ঠান্ডাতে। তাহলে তোমাদের কি জ্বর সারবে? কখনোই না। করতে হবে, কে করে দিবে? না করলে গরম গরম চা খাই, সর্দি করেছে, ভালো লাগবে। তুমি ওষুধ খেয়ে নাও, একটু চা দাও, চা দাও। আর বেশি বেশি কিছু কাজ করতে যাও না, এত জ্বর কাজ করে নাকি? একদম না। চা খেয়ে ওষুধ খেয়ে ঢাকা নিয়ে শুয়ে যাবো। চাটা গরম করলে, চা ঠান্ডা হয়ে গেছে। গরম করবো, দেখো কি গরম চা ভাব উঠছে। ব্যাস, একদম গরম চা। তুমি কি লাগে? মুড়ি চা, চা মুড়ি বিস্কুট খাচ্ছি। কাজ তো ঠিক আছে, ওষুধ খাও আগে। আর এই কাজ আছে, রান্না বান্না করতে হবে, সে পরে করবে রান্না। এখন রান্না বান্না করতে যাও না, বুঝলে? না না, এখন রান্না করবো সেই 11টায় ভাত বসাই। 11টার সময় বসালেই হয়ে যায়। বলছি যে সর্দি করেছে তাই। আর ওইগুলো কি মনে করে ঢাকা দিয়ে রেখেছে? না, চাল গুঁড়ো করে রেখেছিলাম, কিন্তু আজ শরীরটা ভালো নাই, জ্বর এসেছিল রাতে, ওই জন্য পিঠে করতে পারিনি। বাবা বাবা, এই জ্বর তুমি আবার পিঠে করার জন্য রেডি ছিলে? হ্যাঁ, ছুটি ছিল, যোগা ক্লাস ছুটি ছিল, যোগা ক্লাস ছুটি ছিল, সেই জন্য তুমি কাল থেকে চাল ভিজিয়ে রেখেছো যে পিঠে করবে। বলেন যে পিঠে খেতে ভালোবাসো তো। আচ্ছা বন্ধুরা একটা কথা বলে, অনেকে পিঠে পরবের সময় পিঠে খায়, তো আমাদের কিন্তু বরাবরই কিন্তু 2-4 দিন পর কিন্তু আমরা কিন্তু পিঠে খাই। পিঠে খেতে একদিন এর আগেও আমরা ব্লগে বলেছিলাম যে পিঠে খেতে জম, ঠিক সেরকম আমাদের এই যে ঢাকা দিয়ে আছে, কাঁসার মধ্যে ঢাকা দিয়ে চাল করি। তো ভেবেছিল যে আজকে করবো, তো শরীর খারাপ ছিল, রাত্রে 101 জ্বর ছিল, প্যারাসিটামল দিয়েছিলাম। হ্যাঁ, তারপর জ্বরটা ছেড়েছে, তাই সকালবেলা উঠে ঝাড় দিয়েছে, একদম ঝাঁটাটা পড়ে আছে। হ্যাঁ, ঝাড় দিয়েছে, তারপরে ঘর দৌড়গুলো সব পরিষ্কার করেছে,
হ্যাঁ, এত সকাল কাজ করতে যেও না, আবার যদি জ্বর ঘুরে যায় তো কি করো বলো? হ্যাঁ, ডাক্তার দেখাতে যাবো নাকি? ডাক্তার তো তা তো রাজুকে বলে ও মেডিসিন দোকান বন্ধ করে তোমাকে ওষুধ দিয়ে চলে গেল। তো ওষুধগুলো খাও গা, চলো। ঠিক আছে খাই। তুমি কি করছো? কাপড় কাচাকাচি করছো নাকি? ওগুলো চলো, ছাড়া ওগুলো ওগুলো কাচাকাচি করো না, সকালবেলা জল ঘাটছে কত। যা ওই যে রাখো গে, চলো ওষুধ খাবো তো, চলো। তোমাদের মেয়ে ছেলে তো বলে এরা কথা শোনা না, শুধু কাজ আর কাজ। এরা বলছি না, এরা যত বলবে এরা ততই কাজ করবে, এদের কাজের কোনো শেষ নাই। যে সকালবেলা মা রোল দিয়া, ঝাড় দিয়া, ঘর পরিষ্কার করা, তারপরে এই কাপড় কাচা, এইগুলো কেন করতে গেছে? আবার ওষুধ খাবো, চলো। আমার শরীর খারাপ, আর এদিকে সকাল কাছে সকালবেলায় ঠান্ডা লাগাবো তো আরও তো তোমার শরীর খারাপ করবে। কই ওষুধ ব্যবহার করো, তোমাকে প্যারাটাসমল দিয়ে গেছিল রাজু, আর কি ওষুধ দিয়েছিল দেখি। এই প্রাসমন আছে থাক, আমি করে দেবো, করে দেবো গো তোমার। বিছানাটা তুলি, বিছানাটা না তুলে কেমন লাগলো? এই সকাল থেকে এত খাটছো, এই তো তোমার জ্বর ঘোরাবে দেখবে। হ্যাঁ, ওষুধ খেলে আর কিছু হবে না। খা, একটা প্যারাটাসমল খেলাম, একটা ভিটামিন দিয়েছিল ওটাও নিলে তো, আর তোমার একটা প্রেশার ওষুধ খেলাম। এই প্রেসারের ওষুধ আর প্রাসমন। হ্যাঁ, খা খা। তোমরা বলে বলে যদি তোমাদের ওষুধ খাওয়াতে হয়, তাহলে আর তোমাদের রোগ কখন সারবে? ওষুধ খেয়ে নিয়েছি। প্রেশার ওষুধ খেলে? হ্যাঁ, প্রেসার ওষুধ প্রাসমন সব খেয়ে নিয়েছি। ঠিক আছে, খাও। ও একবার চুপচাপ একটু শুয়ে থাকো গা। এত সকাল থেকে এই ঘর দুয়ার বাছাগাছি একটু করছে। সর্দি নাকে জল হ্যাঁ, এটা সর্দি সর্দি ওষুধ দিয়েছিল তো, সর্দি ওষুধ খাও। এই যে সর্দি হ্যাঁ, খাও, এটা খাও। নাকে জল ওটা নাক দিয়ে জলের মতন ইয়ে সেট জিন নাকি দিয়ে গেছিল, এটা সেট জিন জল মানে এটা নাক নাক দিয়ে থেকে জলের মতো জল গড়ায়। নাক দিয়ে জলের মতো গড়াচ্ছে, ওটা খেয়ে নাও, ওটা ঠিক হয়ে যাবে। জল গড়া, নাকের জল গড়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো খেয়ে নাও। তাই যাই হোক বন্ধুরা, আজকে গিন্নির শরীর খুব খারাপ, তো শরীর খারাপের জন্য ব্লগ বেশি করতে পারলাম না। এই দেখছেন না, সে বলে 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 ওষুধ খাও না, আর সকালবেলা কাজের বেলা ধুম কত, এই কাজ করবো ওই কাজ করবো। তো আপনারা সব ভালো থাকুন। তো এই বলে আজকে মোটামুটি ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।